गुड मॉर्निंग। आज के 19 जुलाई सकाल 11:30 बाजे आमार आज के रान्ना कमप्लीट। आज के माछेर झोल करेছি। আগের ব্লগে দেখেইছো আমি মাছ কিনেছিলাম, তো বেশি কিনিনি, অল্প কিনে এনেছি, 3 পিস কিনে এনেছি, কারণ এখানে পুরোপুরি রান্নাবান্না এখনও শুরু করিনি। তো আজকে ইচ্ছা আছে সকালবেলা ভাত আর মাছের ঝোল খাবো, ভাতটা জাস্ট করে নেবো। আর এখন একটু তিতলি বললো মা একটু পাস্তা করবে, তো তিতলি জিম থেকে আসছে, একটু পাস্তা করবো, নর্মাল পাস্তা। এই একটু বসেছি জানো তো। আজকে সকালবেলা সুস্মিতা ফোন করেছিল। সুস্মিতা হচ্ছে আমার ক্লাস 11 থেকে বন্ধু। আমার নতুন বাড়িতে আসতে পারিনি, ওর এক ছেলে আছে গুচি, সে একটু অসুস্থ হয়েছে, একটু বমি করছিল। আমি বললাম ও একটু ঠিকঠাক হোক তারপরেই তুই আসবি। আজকে আসতে পারে যদি গুচি ঠিকঠাক থাকে, তো সন্ধ্যেবেলা একবার আসার কথা আছে। যদি আসে ডেফিনেটলি তোমাদের সাথে তো দেখা করাবই। আর কি বলো তো, সুস্মিতা আমার এমন বন্ধু, আমি খুব একটা মানে খুব হইচই করে অনেক বন্ধু খুব পার্টি করছি, আমি কিন্তু ওইরকম টাইপের একদম নই। আমার খুব সিলেক্টিভ বন্ধু। যেমন তিতলি স্কুলের মধ্যে দীপা আমার খুব ভালো বন্ধু, মানে তিতলি ছোটোবেলা থেকে স্কুলে যেত যখন, সে দীপা আমার খুব ভালো বন্ধু। ডিপিএসে বলতে কেয়া আমার ভালো বন্ধু, মানে এরকম আমার খুব খুব কম বন্ধু, মানে যাদের সাথে আমি খুব ক্লোজ, সমস্ত গল্প টল্প করি। তার মধ্যে সুস্মিতা হচ্ছে এমন একজন বন্ধু যে আমার লাইফের প্রত্যেকটা গল্প জানে। যখন আমার এই ফ্ল্যাটটা দেখছে না, বলছে লোক আমার এত আনন্দ হচ্ছে কখন চোখে দেখবো, এটা আমার বারবার মনে হচ্ছে। অ্যাকচুয়ালি কি বলতো, সুস্মিতা এমন একজন মানুষ আমার লাইফে যে আমার লাইফের প্রত্যেকটা স্টেপ জানে। তো সেই সমস্ত গল্প টল্প হচ্ছিলো, বহু পুরোনো দিনের গল্প হচ্ছিল। যাই হোক, বেশি কথা বলবো না। আমি তো শুরু করলে জানোই তিতলির মা, বক 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 করি, চ্যাটার বক্সের মা, তো চ্যাটার বক্সই হবে। যাই হোক, এবার একটু আমি করে ফেলি, ওটাকে কী দেখছো ভুলে যাচ্ছি, পাস্তাটা করে ফেলি। তিতলি জিম থেকে ফেরার সময় দেখো গনুর জন্য কি কিনে এনেছে, আর গনু হাতে ধরে বসে আছে। এই হাতে দু হাতে আছে, দু হাতে পদ্ম, এই হাতে আছে, এই হাতে আছে। মা লক্ষ্মীর জন্য এনেছি। হ্যাঁ, মা লক্ষ্মী, দুই ভাই বোনের জন্যই তিতলি এনেছে, তাই তো। দিয়ে দিলাম। আর মায়ের ঘাগরাটার কালার বলো তো কিরকম, আমি এটা খুব পছন্দ করে কিনেছি। দেখো আবার কাজ করা আছে, কিন্তু পুরো মতির কাজ। আমার এই মাকে দিয়েছে কিন্তু আমার বাপি, তিতলিকে খেলবার জন্য কিনে দিয়েছিল জানো। তিতলি স্নানটা করে নেয়, পাখা চালাইনি কিন্তু বিশাল হাওয়া, এই যে উঠছে সবকিছু পাখার বন্ধ, পুরো হাওয়া আছে। কি অপূর্ব লাগছে না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, আমি জানি তোমাদেরও ভালো লাগবে। ওয়াটার পিউরিফায়ার একদম ইনস্টলড, এন্ড আমরা এবার ইউজও করতে পারবো। টাইমটা দেখো 2:30 প্রায় বাজে। মায়ের রান্না বান্না হয়ে গেছে, আজকে অনেক দিন বাদে পাতলা মাছের ঝোল আর ভাত খাবো। ওয়েদারটাও বেশ ক্লাউডি। এবার স্নান করবো, আমার এসে থেকে স্নান করা হয়নি, আমি একটু বেরিয়েছিলাম, তারপর একটা শ্যুট করলাম, তো এবার স্নানটা করবো। মা লাঞ্চ সার্ভ করছে, রেডি, পুরো রেডি। আজকে এখানেই রান্না করেছি। আমারও স্নান হয়ে গেছে, তো এবার লাঞ্চ করে নেবো। কুচিনার দেখো, আমরা এই ফার্স্ট টাইম এটা ইউজ করছি। এটা আরও শুনেছি খুব ভালো, তো তোমরা যদি ইউজ করে থাকো আমাকে প্লিজ জানিও। এই দেখো লাঞ্চ হচ্ছে রাইস, আর এখানে একদম পাতলা মাছের ঝোল, অনেক কিছু দিয়ে মা বানিয়েছে। আজকে যে ব্লগটা যাবে সেটা রেন্ডারে বসালাম। আর তোমাদের একটা কথা বলি, এই যে আমার দেখছো না, এই যে মানে টেবিলের তলাটা, আমি ভাবছি এখানে পা রাখার একটা জায়গা করব। ওই বাড়িতে না আমি যখন এডিট করতাম, মানে আমি একটা টুল নিতাম, তার উপর পা রাখতাম, তিতলি ওই পুরোনো টুল আনতে দেবে না। তো একটা কিছু এখানে আমার মনে হয়েছে, একটা পা রাখার একটা সাপোর্ট হলে আমি একটু কমফোর্টেবলভাবে করতে পারি, একটু আরাম লাগে, নাহলে না পা একটু ব্যথা করে জানো তো। খালি পায়ে খুব হাঁটাহাঁটি করছিলাম তো ওই পুরো বাড়িতে, আমার পাটা একটু ব্যথা ব্যথা করছিল, তাই আমি চটিটা নিয়ে এলাম, যে এই চটিটা পরি। 8:30 বাজে আমি আর তিতলি একটু বেরোবো আজকে, না জানো তো, মানে আর কি বলবো, আজকে আর বেরোনোও হয়নি, বাড়িতে জল টলের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। ভেবেছিলাম একবার ওই বাড়ি যাবো, একটু দরকারও ছিল, আমাদের কিছু জিনিসও আনতে হবে, রান্নার জিনিসপত্র, বাট ওই। আর আজকে সৌরভ এসে গেছে, এসে বলছে না আর এখন বেরিয়েও না। একটু বাজার এলাম আমি আর মা, ডিম কিনলাম, এগুলো নিলাম, এই টুকটাক নিচ্ছি।
9:11 বাজে, আমরা বাজার করছি এখন। বলো যাবো? আমাদের এখন সবসময় হচ্ছে বারান্দা। আমরা একটু টাইম পেলেই বারান্দায় চলে আসি। আর একটা গুড নিউজ দাঁড়াও বলছি। আর একটা গুড নিউজ হচ্ছে আমাদের ফ্ল্যাটে ইভেন্চুয়ালি মানে অ্যাপার্টমেন্টে শিফটিং স্টার্ট হয়ে গেছে। আমরা বাদেও এখন রেসিডেন্স আসছে, তো এটা খুবই এক্সাইটিং অ্যান্ড খুব হোপফুল যে খুব ভালো একটা কমিউনিটি যেরকম আমাদের ছিল জগন্নাথ কুঞ্জয় আছেও জগন্নাথ কুঞ্জে ওরকম যেন হয় সত্যি। দেখো এই চারটা আমি উঠতে দেখেছি আজকে আমার একটা পার্সোনালিটি আছে। তুমি যতই চেষ্টা করো গানটা গাও সৌরভ। চাঁদ কেন আসে ঘরে? আসে না আমার ঘরে গান, তাই না? তুমি পুরো ভুলভাল গান গাও। চাঁদ নিয়ে প্রচুর গান আছে। আর মনে পড়লো ওই যে বারান্দায় রোদ্দুর, আমি সকালে উঠে কাল গাইবো এটা। এটা তিতলি ছোট্টবেলায় গান গাইতো। তারপর তোমার দেখা নাই রে, তোমার তিতলি বলতো তিন্নি দেখা নাই, তিন্নি দেখা নাই। তিন্নি ও যদি ওর মামার বাড়ি ঘুরতে যেত, তিন্নি ছিল আমার একদম, আমরা 202 ও 203 এরম থাকতাম ফ্ল্যাটে। তো তিন্নি যদি যেত, ঘুম থেকে উঠে তিন্নিকে না দেখতে পেলে এটা গাইতাম, তিন্নি দেখা নেই রে, তিন্নি দেখা নেই। এই গানগুলো তিন্নি হচ্ছে তিতলির জন্মের থেকে ফ্রেন্ড বোন। হ্যাঁ, আর তিতলি তিন্নি নামটা মিলিয়ে রাখা হয়েছে। তোমরা অনেকেই চশমাটার কথা জিজ্ঞেস করেছো। এটা আমি রাসবিহারীর মোড়ে একটা চশমার দোকান রয়েছে, এই ফ্রেমটার দাম কিন্তু জাস্ট 500। আমি বলেই দিলাম, তার মধ্যে এটা ভেঙে ফেলেছি, এটা আমি কুইক ফিক্সে লাগিয়েও রেখে। এই দোকানটা হচ্ছে আমরা রাসবিহারী থেকে টুয়ার্ডস কালীঘাট যাচ্ছি, কালীঘাট মন্দির যে ফুটে ওই দিকটাতেই দোকান, রাসবিহারীতেই কিন্তু দোকানটা। আমি জাস্ট ফুটটা বোঝানোর জন্য তোমাদের বললাম, রাসবিহারী মোড়েই একদম ওই ফুটেই তোমরা দোকানটা পেয়ে যাবে। বলছো? হ্যাঁ দেখছি, এখান থেকে দেখছি, এখান থেকে খাবার নেবো। এখনো তো গ্যাস আসেনি, ছোট গ্যাস এসে যাবে। গ্যাস এসে গেলে তারপর খাবার। পকোড়া, চিকেন পকোড়া। আবার তো তুমি চিকেন পকোড়া ভালোবাসো। এগ পকোড়া, ডিম ভুজিয়াটা করছি। আজ আমাদের 3 জনের ডিনার 3 টাইপের। আমার হচ্ছে রুটি আর ডিম ভুজিয়া। ডিম ভুজিয়া যদিও আমি এতটা খাবো না, সবাই ভাগ করে খাবো। সৌরভের জন্য পাও ভাজি, এটাও আমরা ভাগ করব। আর তিতলির জন্য চিজি পাস্তা। এই হচ্ছে আজ আমাদের ডিনার। খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে। আমি আর তিতলি একটু গল্প করছি। গল্প মানে অনেক কিছু প্ল্যান করছি, এটা কিনবো, ওটা কিনবো, ওটা কিনতে হবে। সৌরভ সমস্ত লাইট টাইট নেবাচ্ছে। তো আই তিতলি রাখি। এই যে তিতলিকেও ডেকে নিয়েছি। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। তাহলে আজকে টাটা, বাই।